everyone, welcome back to my channel and a very good morning. আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন আর যেমনকি তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে কালকে রাতে। তাই জন্য ভেবেছি যে আজকে পুরীতেই বসে না থেকে টুকটাক কালকে সাইড সিন দেখে নেবো। তাই বাবা আর সৌরভ দুজনে মিলে গাড়ির সাথে কথা বলতে গেছে আর গাড়ি ঠিক করা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। হোটেল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর গাড়ি যতক্ষণ না আসে ততক্ষণ আমরা সি বিচের ধারে যে সমস্ত চায়ের দোকানগুলো থাকে সেখান থেকেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে আর আমরা উঠেও পড়েছি। গাড়িতে জার্নি করতে করতে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল, তাই সবার খুব খিদেও পেয়ে গিয়েছে। আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে সাউথ ইন্ডিয়ান খাবারটাই বেশি প্রেফার করে থাকি, তাই আমরা 3 জন নিয়েছি 2টো ধোসা আর মা বাবা নিয়েছে 2টো ইডলি। তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি। আজকে ঠিক হয়েছে যে আমরা 3টে জায়গায় যাব। ফার্স্ট হলো চন্দ্রভাগা বিচ, দেন ওখান থেকে আমরা কোণারক মন্দির যাব আর তারপর যাব নন্দনকানন। আর আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচে। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে তারপরে যাব কোণারক মন্দিরে। এই যে আমরা কোণারক মন্দিরে এসে গেছি এখন। আর কি জানো তো, অনেক ছোটোবেলায়, তখন আমার বয়স হবে ওই 7 কি 8 মতন, বাবা মা আমি আর আরও অনেক রিলেটিভস মিলে এখানে এসেছিলাম। তারপর কত বছর হয়ে গেল এখানে আসাই হয় না, তাই এবার ঠিক করেই নিয়েছিলাম যে যদি পুরী আসা হয় তাহলে এগুলো দেখেই যাব। আর আজকে এখানে যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো। পুরীতে কিন্তু অত গরম ছিল না, এখানে ফাঁকা জায়গা বলে হয়তো গরমটাও বেশি। যাই হোক, আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, কিন্তু বেরোনোর আগে দেখলাম নবগ্রহ মন্দির, তাই একটু পুজো দিয়ে নিলাম এখানে। এখান থেকে বেরিয়ে গিয়ে পরবর্তী ডেস্টিনেশন বলতে পারো লাস্ট জায়গা মানে নন্দনকাননের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আমাদেরকে বলা হয়েছিল যে কোণারক থেকে নন্দনকানন যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগবে, বাট তার মাঝেই রাস্তায় ভীষণ জ্যাম আর গাড়ি প্রায় হাফ আওয়ার্স মতন আটকে রয়েছে। তো বোর যাতে না হয় তার জন্য আমরা লুডো খেলতে বসে পড়েছি। আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখন। আর সিম্পল খাবার ভাত ডাল মিক্সড ভেজ মাছের একটা আইটেম নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ভাত ডাল ছাড়া কোনো খাবারটাই ভালো ছিল না। পৌঁছে গেছি আমরা নন্দনকাননে আর ততক্ষণ ওয়েদারটাও ভীষণ মেঘলা হয়ে গেছে। এখানেও ছোটবেলায় এসেছিলাম আর এখন সমস্ত কিছু পাল্টে গেছে বলতে পারো, অনেকটা ডেভেলপ হয়েছে, তাই দেখেও বেশ ভালো লাগছে। আমিও এখন নন্দনকাননে। আর এখন মাত্র হাতে 2.5 ঘন্টা রয়েছে, তাই জন্য এই সময়ের মধ্যে আমাদেরকে নন্দনকাননের সবটা দেখে নিতে হবে। আমরা এখানে একটা গাড়ি ঠিক করে নিয়েছি আর সেটাতে করে পুরোটা সাফারি করব। এই যে এক্ষুনি বললাম আমরা সাফারি করব, তার কারণটা হচ্ছে নন্দনকাননে এই চিড়িয়াখানাটা একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে। তো এইটুকু টাইমের মধ্যে আমাদের সবটা দেখে ওঠা সম্ভব নয়, তাই এন্ট্রি গেটের সামনেই একটা বোর্ড টাঙানো ছিল, সেখানেই দেখলাম যে গাইড নিয়েও তুমি সবটা কভার করতে পারো কম সময়ের মধ্যে।
তাই আমরা একজন গাইড নিয়েছিলাম আর সেই আমাদের পুরো জায়গাটা গাড়ি করে দেখিয়েছিল। ওই 7:30টার দিকে আমরা রুমে ফিরে গেছি আর ভীষণ টায়ার্ডের সাথে ভীষণ গরম, কিন্তু আবার ফিরে রেডিও হয়ে গেছি কারণ বোনের ইচ্ছে ওয়াও মোমোতে খেতে যাবে, তাই টায়ার্ড হওয়া সত্ত্বেও বেরিয়ে পড়েছি আবার। চিকেন দার্জিলিং আর একটা চিকেন চিজ লাগবে। 3 প্লেট মোমো নিয়েছিলাম, 2টো চিকেন স্টিম মোমো আর একটা চিজ মোমো। দামটা একটু বেশি ছিল ঠিকই, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আজকের ব্লগটা এই অবধি, তো দেখা হবে পুরীর লাস্ট ব্লগ নিয়ে। সো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।